শরীরের বিভিন্ন অংশ যদি সাদা হয়ে যায় কোনো কারণে, কি কারণ এক্স্যাক্টলি কারণটা আমাদের জানা নেই, যে এক্স্যাক্টলি জানা যায় না, অনেকগুলি হাইপোথিসিস আছে। তো আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না স্পেশালি, তখনই আমরা এটাকে সেতি অথবা ভিটিলিগো বলি। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, ভিটিলিগো বা সেতি রোগ বলতে আমরা কি বুঝি? ভিটিলিগো আমাদের কয়েকদিন আগেই ভিটিলিগো ডে অবজার্ভ করেছি আমরা। 25শে জুন ছিল, ওই দিন ওয়ার্ল্ড ভিটিলিগো ডে ছিল। তো ভিটিলিগো ডেতে আমরা আমাদের যথাযোগ্য মর্যাদায় আমরা এটা অবজার্ভ করেছি। ভিটিলিগোর সম্বন্ধে আমাদের সচেতনতা দরকার। প্রথমেই আমি ভিটিলিগো কি এই জিনিসটা আমি বলতে চাই। শরীরের বিভিন্ন অংশ যদি সাদা হয়ে যায় কোনো কারণে, কি কারণ এক্স্যাক্টলি কারণটা আমাদের জানা নেই, যে এক্স্যাক্টলি জানা যায় না, অনেকগুলি হাইপোথিসিস আছে। তো বেসিক ঘটনা যেটা ঘটে সেখানে ডিস্ট্রাকশন অফ দি মেলানোসাইটগুলি কোনো কারণে ডেস্ট্রয় হয়ে যায়। তো চামড়ার মধ্যে যদি কোনো মেলানোসাইটগুলি ডেস্ট্রয় হয়ে যায় তখন সেই অংশটা সাদা হয়ে যায়। শরীরের বিভিন্ন অংশ এরকম করে সাদা হয়ে যায়। তো এইটাকেই আমরা আসলে ভিটিলিগো বলি। তো সাদা হয়ে যাওয়ার ভিটিলিগো ছাড়াও অনেক কারণ থাকে। তো আমরা যখন কোনো কারণ খুঁজে পাই না স্পেশালি, তখনই আমরা এটাকে সেতি অথবা ভিটিলিগো বলি। আচ্ছা, স্যার একটু জানতে চাই, এই সেতি রোগ কিংবা ভিটিলিগো এটা কি ছোঁয়াচে বা কন্টাজিয়াস? না, ভিটিলিগো কন্টাজিয়াস হচ্ছে সেই সব ডিজিজগুলি যেগুলি হচ্ছে কোনো এজেন্টের মাধ্যমে, কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলির মাধ্যমে ছড়ায়। ভাইরাস তখন এটা কন্টাজিয়াস হয়। এগুলি আসলে প্যারাসাইটিক যদি হয় কন্টাজিয়াস হয়। ভিটিলিগোতে যেহেতু কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এটা আমরা ধরে নিই যে অটো ইমিউনিটি বলে একটা ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরের জন্য হয়। তো সেই ক্ষেত্রে ভিটিলিগো কখনই কন্টাজিয়াস না, যে একজন থেকে পরিবারের অন্য সদস্যের হবে এরকম কখনই হবে না। আচ্ছা, এটা কখনই কন্টাজিয়াস না। জি স্যার, একটু জানতে চাই যে আপনি বলছিলেন যে ভিটিলিগোর আসলে কোনো এক্সাক্ট ইটিওলজি নেই, তো স্যার আমরা কি এটা বলতে পারি যে এটা জেনেটিক্যালি প্রিডিটারমাইন্ড একটা কন্ডিশন? এটাও ঠিক বলা যাবে না, কারণ শুধু জেনেটিক প্রিডিসপোজিশন না, এখানে জেনেটিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ইন্টারাকশন হয়। কিছু জেনেটিক ব্যাপার হয়, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, এই দুইটার ইন্টারাকশন হয়। আমরা বলি মাল্টিফ্যাক্টোরিয়াল। এখানে মাল্টিফ্যাক্টোরিয়াল জিন ইজ ইনভলভড। দ্যাটস ওয়াই আমরা এটাকে পিওর জেনেটিকও বলতে পারবো না, পিওর হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজও বলতে পারবো না। এটা ইন্টারাকশন অফ দি বোথ। আচ্ছা স্যার, আপনি শুরুতে বলছিলেন যে এটার পিছনে কিছু হাইপোথিসিস আছে, স্যার সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমরা ভিটিলিগো কী কারণে হয়, দেখা যায় যে ভিটিলিগো পেশেন্টের অনেকগুলি ডিজিজ একসাথে থাকে। দেখা গেলো যে মাথার মধ্যে বিভিন্ন জায়গায় চুল চলে যায়, আমরা বলি অ্যালোপেশিয়া এরিয়াটা। তারপরে থাইরয়েডে কোনো সমস্যা থাকে, আমরা থাইরয়েড ডিজিজ, অটোইমিউন থাইরয়েড ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যে কারণে হয়, ওইসব পেশেন্টগুলিতে পার্নিশাস এনিমিয়া, কতগুলি ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকে। দেখা গেলো যে এগুলিতে সবগুলিতেই হচ্ছে অটো অ্যান্টিবডি ফর্ম করে। তো এখন ভিটিলিগোতেও অটো অ্যান্টিবডি তৈরি হয়, এবং সেই কারণে এই ভিটিলিগোটা হচ্ছে একটা অটো ইমিউন থিওরি আছে। এছাড়া কখনো কখনো ভিটিলিগো ডার্মাটোমাল হয়, একটা নির্দিষ্ট ডার্মাটোমকে ইনভলভ করে। আমরা পরবর্তীকালে এগুলিকে বলি সেগমেন্টাল ভিটিলিগো। ওখানেও এরকম কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয় যেগুলি মেলানোসাইট ডিস্ট্রাকশনে সহায়তা করে। আচ্ছা স্যার, আপনি কিছু কোমরবিডিটিসের কথা বললেন, একটু জানতে চাই যে ভিটিলিগোর সাথে কি এই কোমরবিডিটিস ওষুধগুলো কি সবসময় কোএক্সিস্ট করে? আমরা সবসময় এক্সিস্ট করে না, বেশিরভাগ ক্ষেত্রেই এক্সিস্ট করে। আমরা যে এই সার্চ করে দেখি, যখনই আমরা একটা ভিটিলিগো পেশেন্ট পাই তখন আমরা ভিটিলিগোর সাথে দেখি যে ওই সব ডিজিজগুলি আছে কিনা, থাইরয়েড ডিজিজ আছে কিনা, পার্নিশাস এনিমিয়া আছে কিনা, কোনো রকম অ্যালোপেশিয়া এরিয়াটা আছে কিনা, এরকম ডিজিজগুলি। তারপর এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথেমেটোসাস, কানেকটিভ টিস্যু ডিজিজ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই টাইপের ডিজিজগুলিকে আমরা সার্চ করে দেখি যে পেশেন্টের এইসব যদি কোনো সিমটমগুলি যদি ওদিকে যায় তখন আমরা এগুলি সার্চ করে দেখি। অ্যাকর্ডিং টু দি সিমটমস আমরা ওগুলি একটা একটা করে সার্চ করে দেখি। কারণ ভিটিলিগো সাধারণত অটোইমিউন ডিজিজ, কয়েকটা বডিতে যখন কোনো অটোইমিউন ডিজিজ হয় দেখা যায় যে কতগুলি অটোইমিউন ডিজিজ একসাথে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওগুলি সার্চ করে দেখি।